قال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض لو أن العالمين اجتمعوا في إحداهن لوسعتهم দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও মুসলমান ফজরের টাইমে ঘুমায়া ফজর কাজা করিও না তোমার ঘুমের জন্য কবরে ব্যবস্থা আছে তোমাকে আল্লাহ মরার সাথে সাথে কবরের মাঝে ফেরেশতার প্রশ্নের পরে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি বিছানায় বিছায়া এমন এক ঘুম পাড়ায়া দেবে ফেরেশতা যাওয়ার সময় বলবে নাম কেন উমাতিলারুস বাসর ঘরে জুলা যেমন ঘুমায় তুমি আল্লাহর জান্নাতের বিছানায় ঘুমায়া যাও এক ঘুমে কিয়ামত হবে মাঝখানে কেউ ঘুম ভাঙাতে আসবে না তাই দুনিয়ার ঘুমে নামাজ কাজা করিও না যদি দুনিয়ার ঘুমকে প্রাধান্য দাও কবরে ঘুমাইতে পারবা না ওই কবরে শুধু আগুন না তিন্নির নামক সাপ আল্লাহ ঢুকায়া দেবে অন্ধ বধির ফেরেশতা ঢুকায়া দেবে কবরটা তো আগুনের গর্ত হবেই এর মাঝে ফেরেশতা হাতুড়ি নিয়ে আসবে আমার রাসূল বলেছেন আমা ওয়াসাম সে হবে বধির কানে শোনে না সে হবে অন্ধ চোখে দেখে না মাহু মিজরাবাতুম মিন হাদিদ আসার সময় লোহার একটা হাতুড়ি আল্লাহ দিয়া বলবে যা যা ওই কবরওয়ালার কবরে হাতুড়ি নিয়ে যা পিটাইতে থাক লাউ দরে বাবিহা জাবানুন লাসারা তোরাবা ওই হাতুড়ি এত ওজন হবে আমার রাসূল বলেন যদি একটা বড় পাহাড়ের মাঝে একবার হাতুড়ি দিয়া বাড়ি মারতো এক আঘাতে পুরা পাহাড় ধুলাবালি হয়ে উড়ে চলে যেত ويضيق عليه 99 تنين تنهسه وتلدغه إلى يوم القيامة কবরের মাঝে আল্লাহ 99 সাপ ঢুকায়া দেবেন ওই সাপের নাম হবে তিন্নিন ওই সাপ এসে তোমাকে সবল মারবে কেন নামাজ পড়লা না কেন হারাম খাইলাম কেন মানুষের হক নষ্ট করলাম কেন রোজা কাজা করলাম শাস্তি দেবে কবরে ঘুম নাই আরাম নাই কবরটাই জাহান্নাম হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন লাওয়ান্না তিন্নিনা মিনহা নাফাকা ফিদ দুনিয়া মা আনবাতাত খাদরা ওই তিন্নিন নামক সাপের বিষ এতটাই বেশি হবে যদি একটা সাপ কোনোদিন দুনিয়ার দিকে একবার নিঃশ্বাস ফেলতো তার নিঃশ্বাসের বিষের কারণে পৃথিবীতে কোনোদিন আর সবুজ গাছপালা জন্ম নিত না